আজ একটু গরমটা মনে হয় বেশিই পড়েছে। তো টমি দেখো গরমের মধ্যে কিন্তু বাইরে থাকবে না, ঘরের মধ্যে যাচ্ছে। কিন্তু আজ যেহেতু আমি ঘরটা পরিষ্কার করব, মানে আজকে ঘরটা গুছাবো প্রায় 1 মাস পর, ওকে আমি বাইরে রাখবো, কিছুতেই বাইরে থাকবে না। না না, আমি ওকে রৌদ্রুর মধ্যে রাখছি না, ওকে আমি নিমতলায় ভালো জায়গায় রাখছি, কিন্তু ও সেখানে থাকবেই না, ওকে ঘরে রাখতে হবে। দেখো আমার সঙ্গে কীরকম করছে, এক প্রকার মানে টানা হিচড়ে করে তাকে আমি, ও কিন্তু ঘরেই চলে যাচ্ছে, বারবার ঘরেই থাকবে ঘরেই থাকবে, বের হবে না, কিছুতেই বের হবে না। আমাকে রীতিমতো টানছে, এতটাই শক্তি, আমি কিন্তু ওর যে শিকলটা সেটা আমি ছেড়ে দিতে বাধ্য। তারপরে ওখানে শুয়ে পড়েছে, যেহেতু আজকে আমার পুরো ঘর পরিষ্কার করতে হবে, তাই আমি ওকে ঘর থেকে বের করব। ও বের হচ্ছে না, তাকে কিন্তু আমি মানে ভালোবাসা দিয়ে আর কি, বেশি রাগ দেখানো যাবে না, তারপরে আস্তে ধীরে তাকে আমি সেখানে বেঁধে রাখি। এত রৌদ্র পড়েছে আর তার মধ্যে সে বাইরে ছোটাছুটি করবে। তারপর জানোই তো কুকুরটা কীরকম হ্যাঁস করে গরমের মধ্যে, ওরা একটুতেই ওদের বেশি গরম লেগে যায়, হাঁপায় তখন, সেটা আমার একদম পছন্দ না। তাই আমি ওকে ছায়ার মধ্যে ভালো মতো বেঁধে রেখেছি। তো চলো এখন আমি আমার কাজকর্ম করব। তার আগে কিন্তু আমি রান্নাঘরের সমস্ত কাজ গুছিয়ে কমপ্লিট করে এই যে যত বাসন আছে সেগুলো বাইরে বের করেছি, মানে দরজার সামনে, যেহেতু এখন ঘরটা পাকা, ওই আগের মতো একটা করে নিয়ে যাওয়ার জন্য তো আমাকে বারবার জুতো খুলতে হবে, তাই আমি এই দরজার সামনে বের করে রেখেছি। এখন শুধু নিয়ে যাব আর কুয়ো পাড়ে রাখবো। তো এই যে মা ডাল কেটেছে, গোলাপের ডাল কাটার সঙ্গে সঙ্গে কড়িও চলে এসেছে, আর তার মধ্যে দুটো ফুল ফুটেছিল, বেশ ভালো লাগছিলো। রোদ্রুর মধ্যে ফুলগুলো না খুব তাড়াতাড়ি পুড়ে যায়, মানে সাইডগুলো কীরকম কালো কালো হয়ে যায়। গুড মর্নিং তোমাদের সবাইকে, কেমন আছো তোমরা? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমি অনেক ভালো আছি। আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে, আশা করছি তোমাদের অনেক ভালো লাগবে। সকাল হয়ে গেল মানে কাজকর্ম শুরু, যে যত তাড়াতাড়ি পারবে তত তাড়াতাড়ি তার সংসারের কাজগুলো গুছিয়ে গুছিয়ে করবে। আমার তো ভিডিও এডিট করতে করতে প্রায় অনেকটা বেলা হয়ে গেছে। কি পরিমাণে রৌদ্র ঘরের মধ্যে, ঘরের দরজাটার সামনে এত পরিমাণে রৌদ্র পড়ে, কি বলবো আর। তো আমি বাইরে সমস্ত বাসন বের করে রেখেছিলাম, তো সেইগুলো পরিষ্কার করে মেজে কেজে নিয়ে এসেছি, সমস্ত বাসন মেজেছি। ঠিক আছে, এখন এই যে বাসনগুলো র্যাকটার মধ্যে সুন্দরভাবে গুছিয়ে রাখবো, তারপর ঘরটা মুছে বের করব। আগে আগে ঘর মুছি না, আগে বাসন রাখবো, তারপরেই কিন্তু আমি ঘরগুলো মুছি। ঘর মুছে একবারে বেরিয়ে পড়বো, তারপরে বাইরে যা কাজ আছে সেগুলো করব। ততক্ষণে কিন্তু আমার 3টে ঘরে যে 3টে রুম আছে সবটাই শুকিয়ে যায়। একটা নতুন জিনিস, সেটার অনেক আগ্রহ থাকে, সেটার গুছানোর অনেক শখ থাকে, ঠিক সেরকমটা এটা অনেক দিনের ইচ্ছে ছিল, এরকম একটা বাসন রাখার র্যাক থাকবে, আর সেটা আমি নিজের মনের মতো করে সুন্দরভাবে গুছিয়ে রাখবো। তো আজকে দেখো ভালো মতো গুছিয়ে নিয়েছি। তো রান্নাঘর তো আমার গুছানো কমপ্লিট, আর সকালবেলা শুধু খেয়েছি দুগাল ভাত, বাসি সবজি ছিল কালকের ডিমের ঝোল, সেটাই খেয়েছি। আজকে কাজ করব না রান্না করব কিছুই বুঝতে পারছি না, তার কারণ আমাদের আগের যে রান্নাঘরের সমস্ত কৌটো ছিল, ছোটোখাটো অনেক জিনিস ছিল আগে রান্নাঘরে, তো সেইগুলো আমি সমস্ত কিছু ধুয়ে ধুয়ে রেখেছি, আর সেইগুলো এতটাই নোংরা হয়েছিল আর ধুলো পড়েছে, সেইগুলো ধুতে আমার অনেক সময় লেগেছে। তো আমি সেগুলো ধোয়ার পর ভাবলাম যে না থাক, সেগুলো ধোয়া হয়ে গেল, একটু রান্না করি, যেহেতু দুপুরবেলা খাবো। কিন্তু কি জানি কি হলো, হঠাৎ করে ভাবলাম যে না আর থাকা যাচ্ছে না, আজকে ঘরটাকে একটু ডিপ ক্লিন করতেই হবে। শুধু নিচটা কোনো রকম ঝুল ঝাড়া নেই, ধোয়া কাছা নেই। ওয়ার্ড্রপের উপর, তারপরে যে ছোট শোকেসটা আছে, ছোট বড় সব জায়গায় এত হিবিজিবি হয়েছে, একটার পর একটা জিনিস রাখতে রাখতে এতটাই বাজে অবস্থা, কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না। আর ঘর যদি এলোমেলো থাকে না, কিচ্ছু ভালো লাগে না। এখন যেহেতু আমাদের নতুন ঘরটা মোটামুটি কমপ্লিট, থাকা যাচ্ছে, রান্না করা যাচ্ছে, সমস্ত কিছুই করা যাচ্ছে, তাই সেখানে কিছু জিনিস রাখবো। আর ঠিক আগে আমার ঘরটা যেরকম ছিল আজ সেইভাবেই গুছিয়ে রাখবো, মানে কোনো হিবিজিবি থাকবে না, কোনো বাড়তি জিনিস থাকবে না, যতটুকু আগে ছিল ঠিক ততটুকুই গুছিয়ে রাখবো। সেই হিসাবে আমি কাজে লেগে পড়লাম। এখন বাজে 12:30। সকালবেলা ঘুম থেকে উঠে ভিডিও এডিটিং করতে করতে আমার 10টা বেজে যায়। তারপরে রান্নাঘরের সমস্ত কাজ, ঘর মোছা, বাসন মাজতে মাজতে 11টা, ভিডিওর অনেক কাজ থাকে, সেগুলো সমস্ত কিছু কমপ্লিট করে 12:30টার দিকে আমি এই যে আমার ঘরের কাজে লাগলাম। আর ঘরটা যেহেতু অনেকটা নোংরা হয়েছিল, তাই আজকের ঘরটা গুছাতে আমার বেশি সময় লেগেছে। আর সবথেকে বেশি সময় লাগে কি, কোন জিনিসটা কোথায় রাখবো, আর অনেক কিছু ফেলার ছিল, তারপরে অনেক কিছু ধোয়ার ছিল, অনেক কিছু মুছার ছিল। তো যতটুকু না মুছলে হয় না ততটুকু মুছবো। পুরো হিবিজিবি, তোমরা জানো যে আমার শোকেসের উপরে আমি কিছুই রাখি না, জামা কাপড়ও রাখি না, শুধু হাতে গোনা কয়টা ফুলদানি রাখি, আর কিচ্ছু রাখি না, আমার কিছু রাখা পছন্দ নয়। তো সেখানে একটা একটা করে এত জিনিস জমেছে, আর ফুলদানিগুলো দেখো উলটপালট হয়ে কিন্তু পড়ে গিয়েছিল।
তো আজকে সেটাকেই ভালো করে গুছিয়ে রাখবো। তাই আমি লেট না করে, হ্যাঁ জানি এই ঘরের সমস্ত জিনিস সরাতে হবে যখন নিচটা হবে, তো ততদিন থেকে এতদিন অবধি না গুছিয়ে রাখতে রাখতে এই অবস্থা হয়েছে। তাই আমি আর লেট করলাম না, থাকতে পারছি না। তো ভাবলাম না, আজকে আমাকে পুরো ঘর পরিষ্কার করতে হবে, সেটাই ভেবে রেখেছি। রান্না বান্না খাওয়া দাওয়া তো দূরের কথা, সেগুলো হলেও চলবে, না হলেও চলবে। আপাতত এখন আমাকে ঘরটা গোছাতে হবে, এটাই মনের মধ্যে টার্গেট নিয়েছি। তো সেই মানে কথা হিসাবে আর কি আমি কাজকর্ম কিন্তু শুরু করে দিয়েছি। আমার শোকেস, ওয়ার্ড্রব এগুলো গোছানো মোটামুটি কমপ্লিট। বাকি থাকবে বিছানা, আলনা আর নিচটা, ঘরের মেঝেটা এতটাই বাজে অবস্থা, কি বলবো। এত পর্যন্ত এতগুলো গুছিয়েছি আর বিছানাটার এই অবস্থা। মানে শোকেস আর ওয়ার্ড্রব গোছানো কমপ্লিট, বাকি থাকলো বিছানাটা। আজকে বিছানার চাদরটাও পাল্টে দেবো। আর নিচের অবস্থা তো মানে বিভৎস, দেখতেই পাচ্ছো এত জিনিস বেরিয়েছে। আর এই যে ব্ল্যাঙ্কেট, তারপরে লেপ, কাঁথা, এত জিনিসপত্র, দুটো ঘরের বিছানা এক জায়গায় রাখলে যা হয়, মানে দুটো ঘরে বিছানার জিনিস একটা ঘরে রাখলে আর কি যা হয়। আর শোকেস তো খোলাই যাচ্ছিলো না, এতটাই মানে জিনিস দিয়ে ভর্তি ছিল। তো এখন ভালো মতো খুলে এই যে দরকারি জিনিসপত্রগুলো সেই কবেই বের করে রেখেছিলাম, বুনুর ব্যাংকে কিছু কাজ ছিল, তো সেইগুলোও ঢোকাতে পারছিলাম না, এতটাই জিনিস দিয়ে ভর্তি ছিল যে শোকেসটা ভালো মতো খোলাই যাচ্ছিল না। তো আজকে সেগুলো পুরো ফাঁকা করলাম। আর যা যাবতীয় জিনিস আছে, মানে যেগুলো শোকেসের ভিতরে ঢুকিয়ে রাখতে হয়, সেগুলো কিন্তু ঢুকিয়ে রেখেছি। আর এখন আমি এই যে বিছানাটা গুছাবো, এই বিছানাটা দেখে না সত্যি মাথা ঘোরাচ্ছিল, মানে এতটাই বাজে অবস্থা হয়েছিল। এটাই ভাবছি যে কোথায় কি রাখবো, সময়ের মধ্যে কি কাজগুলো কমপ্লিট করতে পারবো। অনেকটা বেলাও হয়ে যাচ্ছিল, স্নান করতে হবে, এখনও কিছু খাইনি। বাড়িঘরের কাজ কিছুতেই গুছিয়ে উঠতে পারছি না, যতই চেষ্টা করছি না কেন কিছু না কিছু থেকেই যাচ্ছে। আজ নয় কাল, কাল নয় পরশু, এরকম করেই কিন্তু দিনগুলো পিছিয়ে পড়ছে। তো আজকে এই যে বিছানার চাদরগুলো পাল্টাবো, বালিশ কভারগুলো পাল্টাবো, সেগুলো তো হয়তো আজকে আর ধুয়ে দিতে পারবো না, যেহেতু আমি অনেক বেলা করে ঘর গুছানোর কাজে লেগেছি, ওই 12টা নাগাদ। আর গুছাতে গুছাতে তো আমার অনেকটা সময় লাগবে, যেহেতু অনেক হিবিজিবি হয়েছিল প্রায় 1 মাস। সামনের মাসে 28 তারিখে আমাদের ঘরটা ভাঙা হয়েছে, মানে আগের ঘরটা। তো সেই হিসাবে সেই দিন থেকেই আমরা কিন্তু আস্তে আস্তে এই ঘরে সেই জিনিসগুলো এনেছিলাম। আর আজকে 5 তারিখ পেরিয়ে 6 তারিখ পড়লো, মানে 1 মাসেরও বেশি হয়ে গেল এই ঘরটা আমি গুছাই না। যেই ঘরটা আমি আগে রোজ গুছাতাম, সেই ঘরটা আমি 1 মাসের বেশি হয়ে গেল গোছাই না। তো আজকে ভাবলাম আজকে পুরো ঘর গোছাবো, সমস্ত কিছু যতটা পারবো। রাত হয়ে গেল, এটাই ভাবছি, রাত হয়ে গেল, আজকে ঘরের কাজ কমপ্লিট করব। তো এখন বিছানার চাদরটা তুলে রাখলাম, আর একটা ফ্রেশ ধোয়া বিছানার চাদর বিছিয়ে দিলাম। এর আগের একটা বিছানার চাদর ছিল, সেটা আমাদের টমিটা ছিঁড়ে ছুঁড়ে পুরো একাকার অবস্থা করেছে, সেটা আমি ঠিক করব। সেটা আমি ফেলে দেবো না, সেটাও আমি ঠিক করব। তবে বড় বিছানাটার জন্য হবে না, ছোট বিছানার জন্য ঠিক করতে পারবো। তো চলো, বিছানাটা পরিষ্কার করে নিয়েছি। এখন দেখো ঘরটা কত সুন্দর লাগছে, এই যে শোকেসের উপরটা পরিষ্কার করে গুছিয়ে একটা হিবিজিবি কিছু রাখিনি, আমার কিছু রাখতে পছন্দ নয়, এখানেও কিছু রাখিনি, যতটুকু না রাখলে নয়। তবে জিনিসগুলো না আমার একটু ধুলে পরে ভালো হতো, সময়ের অভাবে ধোয়া হয়নি। যদি ঘরটা হয়ে যায় ভালো মতো করে, তাহলে সব কিছু ধুয়ে মেজে আবার এই ঘরেও তুলব। তো এই যে থাকলো আমার বিছানা, ওয়ার্ড্রব আর শোকেস, এই পাশটা সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। এখন আমাকে মেঝেটা পরিষ্কার করতে হবে। মেঝেটা পরিষ্কার করা হয়ে গেলে বাকি থাকবে এই পাশটা। এই পাশটা আজকে আর হাত দিচ্ছি না, উপরটা খুব বাজে অবস্থা হয়ে আছে, তো এই পাশটা হাত দিব না আমি, এভাবেই থাকবে। আর বাইরেটা তো আবার আছে, এটা ঠিক করতে হবে যদি বৃষ্টি আসে। তাই ভাবলাম শোকেসটা থাক, বাইরেটাই আগে ঠিক করি। এক একটা জিনিস গোছাচ্ছি আর একটু করে নিজেকে নিজে ফ্রেশ মনে হচ্ছে। তো এই যে আলনাটা দেখছো, এটা কিন্তু গোছানোর খুব একটা প্রয়োজন নেই, কারণ ঠিকই আছে। উপরে যদি পর্দাগুলো সরিয়ে দেই তাহলেই ঠিকঠাক হয়ে যাবে। তো সেইগুলো এখন ভাঁজ করে রাখবো পর্দাগুলো, ওই নতুন ঘরের জন্য কেনা হয়েছে। এটা তো দেখিয়েছি 4টা পর্দা, তবে এখনও রং করতে পারছি না বলে লাগানো হয়নি। মা রং এনেছে, আগের ব্রাশগুলো ছিল, ভাবলাম সেই ব্রাশ দিয়েই করবো, কিন্তু ব্রাশগুলো আমি ধুইনি অ্যালসেমির কারণে। সেই ব্রাশগুলো শুকিয়ে পুরো কাঠ হয়েছে, সেইগুলো দিয়ে কিছুতেই রং করা যাচ্ছে না। আমি এবার দেখাবো কীভাবে রং করছি না করছি, কত নিয়েছে না নিয়েছে, তোমরা জানতে চেয়েছো। একদম A to Z সমস্ত কিছুই কিন্তু দেখাবো। ঘর থেকে প্রচণ্ড নোংরা বেরিয়েছে, আর ডেট ফেল অনেক ওষুধপত্রও বেরিয়েছে, সেগুলো সব ফেলে দেবো। শাকসবজি, মানে এখন যেহেতু আগে আমাদের রান্নাঘর ছিল না, আর কোথায় কি সবজি রাখছি, আমি এক জায়গায় রাখছি তো মা আর এক জায়গায় রাখছে, এভাবে সমস্ত জিনিস আমাদের নষ্ট হয়ে যায়। অনেক লঙ্কা, রসুন, পেঁয়াজ, আদা, বাঁধাকপি, গাজর, টমেটো সমস্ত কিছু নষ্ট হয়ে যায়।
তো সেগুলো অনেক কিছু ফেলানো হয়েছে আর কিছু কিছু ফেলানো হয়নি। এই যেমন এখানে একটা বাঁধাকপি কতদিনে আনা হয়েছে, সেটা ওখানেই শুকিয়েছিল, মানে বাঁধাকপিটা পুরো শুকিয়ে গিয়েছে। তো আমি দেখছি ভিতরে কি কি আছে, কৌটো টৌটো, কারণ যখন ওই ঘরটা ভাঙা হয় না, অনেক তাড়াহুড়ো করে মিস্ত্রিরা সব বের করে দিচ্ছে উঠোনের মধ্যে, হুটহাট করে বৃষ্টি চলে আসছে, যে যেখানে পাচ্ছিল সেখানে ঢুকিয়ে রাখছিল। তাই এখন এই ঘরটা যেহেতু পুরো পরিষ্কার করছি, তাই দেখে শুনি একটু ভালো মতো কৌটো কটিগুলো বের করছি। আর সেই কৌটোগুলো হয়তো বা এখন আর ব্যবহার হবে না, কারণ তোমরা দেখেছিলে আমি কিছু কৌটো কিনে এনেছি, যদি প্রয়োজন হয় আবারও কিছু কৌটো কেনা যাবে। আমার মনে হয় যে সেম যদি কৌটো থাকে তবে মনে হয় রান্নাঘরটা বেশি সুন্দর লাগবে। আগে যেহেতু রান্নাঘরটা এতটাও সুন্দর ছিল না, তাই খুব একটা কৌটোর প্রতি ধ্যান দেয়নি। এখন ইচ্ছে হয় যে সমস্ত কৌটো এক রাখবো, সেম রাখবো, দেখতে বেশ ভালো লাগবে। তো চলো, পর্দাগুলো তো ধোয়াই ছিল, সেগুলো আমি ভাজও করিনি, সেগুলো সেভাবে রেখে দিয়েছিলাম। যেদিন পর্দাগুলো ধুই সেদিন আমার অনেক সেলাইয়ের কাজ ছিল, সেগুলোই করেছি, নিজের কাজ ফেলে অন্যের কাজই করেছিলাম, যেহেতু বারবার রিকোয়েস্ট করছিল। তখন এই তো পর্দাগুলো ভাঁজ করে রেখে দেবো। কাল বিছানার চাদরটাও ধুয়েছি, সেটা তাড়াহুড়ো করে ভাঁজটা করে রেখেছি, যেহেতু এখানে ঘুমিয়ে পড়বে বিড়ালগুলো, তাই। আর বাবার জামা প্যান্টগুলো ছোটো ছোটো ছিল, সেগুলো ওভাবেই আলনার মধ্যে রেখে দিয়েছিলাম। তো এখন এগুলো ভাঁজ করে রেখে দিচ্ছি। নিজেকে নিজে অনেকটা শান্তি মনে হচ্ছে, যেহেতু ঘরটা মোটামুটি অনেকটা গুছিয়ে কমপ্লিট করতে পেরেছি। আর এই যে কুর্তিটা দেখছো, সেটা কিন্তু আমি নিয়েছি ওই পয়লা বৈশাখের জন্যই। তো অর্ডার দিয়েছিলাম মিশো থেকে, বেশ ভালো এসেছে। ভেবেছিলাম তোমাদের সঙ্গে ভালোভাবেই শেয়ার করব, কিন্তু আর হলো না। এই যে এখন গুছাচ্ছি, গুছাতেই তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর ওড়নাটা দেখছো অনেকটা বড়, বেশ সুন্দর, আর কোয়ালিটি অনেক ভালো, মানে এতটাই ভালো কি বলবো। যদি গোছানোর কাজ পুরো কমপ্লিট হয়ে যায়, তারপরে একদিন ধুতে হবে, মানে ধোয়াধুয়ির কাজগুলোও করতে হবে, বিছানার চাদর, তারপরে মশারি, পর্দা। যেহেতু পয়লা বৈশাখ আসতেছে আবার কিছুদিন পর, তার আগে আগে সমস্ত কিছু গুছিয়ে কমপ্লিট করতে হবে। তো চলো, আমার বিছানা গোছানো মোটামুটি কমপ্লিট। এবার ঘরটা একটুখানি ঝাড় দিয়ে নেব। টুকটাক যা জিনিস ছিল সেগুলো আমি ওই ঝাঁটার সাহায্যে না ঝেড়ে হাত দিয়ে তুলে তুলে কিন্তু ফেলে দিয়েছি। আর যেটুকু জিনিস মানে ধুলোবালি আছে, সেগুলো ঝাড়ু দিয়ে ঝাড় দেবো। সেই যে কতদিন পর ঝাড় দিচ্ছি পুরো ঘর ভালো করে। আগে কোনো রকম শুধু ঝাড় দিতাম, কারণ মেঝের মধ্যে অনেক জিনিস ছিল, শুধু কোনো রকম দাঁড়ানো যেত না, পাশটা খোলা যেত না আর কিছু। আজকে পুরো ঘর ফাঁকা করেছি, এখন অনেক ফ্রেশ লাগছে, ক্লিন লাগছে ঘরটা দেখতে। বাকি থাকলেও বাইরে অনেক কাপড় বেরিয়েছে, মানে দুটো বিছানা চাদর, পর্দা, শাড়ি, সেগুলো বেরিয়েছে। সেগুলো আজকে আর ধোয়া হবে না, আজকে বেলা নেই, দেখতেই পাচ্ছ উঠোনটা পুরো ছাওয়া পড়ে গিয়েছে, রোদ্রু নেই। আর এখন বাজে 3:30 মতো, 3:30 কি 4টার মতো বাজে হয়তো বা। আর এই জিনিসগুলো এখন আমার গুছাতেও লাগবে অনেক সময়। আজকে জল নেই, জলও আনতে হবে। তাড়াহুড়ো করে এই যে কাজগুলো করছি, করে জল আনতে যাব, জল এনে তারপরে স্নানে যাব, স্নান করে তারপরে বাকি জিনিসগুলো গুছাবো, যেহেতু অনেকটা বেলা হয়ে যাচ্ছে। তাই ভাবলাম চলো আগে উঠোনটা ঝাড় দিয়ে স্নানটা করে নেই, তারপরে বাকি জিনিসগুলো গুছাবো। যেই জিনিসগুলো এই ঘরে ঢুকাবো সেগুলো দরজার সামনেই রেখেছি, ধুয়ে মুছে কিছুটা ঢোকাবো, আর যেগুলো মনে হয় যে চলবে না সেগুলো ফেলে দেবো। গামলা কাপড় বেরিয়েছে, তবে আজকে ধুবো না, কালকে দেখা যাক। তো দেখো এখন ঘরটা আগে থেকে কতটা ফ্রেশ লাগছে। তো এখন ঘরটা কিন্তু সত্যি অনেক ভালো লাগছে, বারবার করে একটা কথা বলছে, যেহেতু অনেক দিন পর ঘরটা গোছালাম, নিজেরও দেখে শান্তি লাগছে, সেই ঘরে থেকেও শান্তি, ঘুমিয়েও শান্তি। তো এই তো পুরো ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করার পর এখন যাব স্নানটা কমপ্লিট করে নেব। আর অনেকটা বেলা হয়ে গেল, বাকি যে কাজগুলো সেগুলো স্নানের পর করব। এখন আর একটা কাজও করব না। ড্রেসিং টেবিল, শোকেস এগুলো একটু মোছার ছিল, তবে মুছলে অনেকটা লেট হয়ে যাবে, বেলা চলে যাচ্ছে, শেষ বেলায় স্নান করলে আবার সর্দিও লেগে যাবে। তাই চলো বাকি কাজকর্ম পরে আগে স্নান করে আসি। স্নান করেছি ভালো কথা, কিন্তু স্নানের পর শেষ বেলায় যে একটু খাবো, সেটা ঘরে সেরকম কিছু নেই। একটু যদি রান্না করা থাকতো তাহলে স্নান করে এসে কিছু একটু খেতে পারতাম, যেহেতু রান্না করা ছিল না, তাই এখন আমাকেই রান্না করতে হচ্ছে। যেহেতু পেটের মধ্যে অনেক খিদে, তাই এখন সেরকম কিছুই রান্না করতে ইচ্ছে করছে না, ওই শর্টকাটে কিছু একটা করছি। আমি আলু, বাঁধাকপি আর একটা টমেটো কেটে নিয়েছি, আর তার সঙ্গে চাল আর ডাল, এটা কিন্তু গোবিন্দভোগ চাল। তো চাল আর ডাল একসঙ্গে দিয়েছি। এবার দিলাম একটুখানি লবণ, পরিমাণ মতো লবণ দিয়েছি, একটু তেল দিয়েছি, 4-5টার মতো কাঁচা লঙ্কা দিয়েছি,
ব্যাস, কোনো রকম সংবাদ না, ফোড়ন না, কিচ্ছু না, সমস্ত কিছু একসঙ্গে দিয়ে 4-5টা সিটি মেরে নিয়েছি। সেদ্ধ ভাতের সঙ্গে খাওয়ার জন্য একটা ডিম আমলেট করব, এটা দিয়েই আজকে দুপুরে খেয়ে নেব। এটাকে দুপুর বললে ভুল হবে, ওই এখন 5টার মতো বাজে, আর এখন করছে ডিম আমলেট, আর ওদিকে ভাতটা হচ্ছে। তো দেখো আমার কিন্তু সেদ্ধ ভাত রেডি, আর আমার এরকম ভাত খেতে বেশ ভালোই লাগে, শর্টকাটে হয়ে যায়। সেদ্ধ ভাত করলে আরও অনেক কিছু করতে হবে, আলু মাখতে হবে, অনেক কিছু, তাই সমস্ত কিছু একসঙ্গে দিয়েছি। আর লবণ টবণ সমস্ত কিছু দেওয়ার পর দেখো আমার ভাতটা কত সুন্দর হয়েছে। যারা এটা পছন্দ করো আশা করছি তাদের ভালোই লাগবে, যেহেতু আমার ভালো লাগে, তো আমি কিন্তু এখন এটাই খেয়ে নেব। তো চলো আমি খেয়ে নেই, খাওয়া দাওয়ার পর মাকে সবজি রেডি করে দিব, মা রান্না করবে। তো এখন আপাতত আমি এটাই খাচ্ছি, সেদ্ধ ভাত আর ডিম অমলেট। এখন বাজে 5টা 17, আর এখন আমি খাচ্ছি দুপুরের খাওয়া। বলতে গেলে সকাল থেকে সেরকমভাবে কিছুই খাওয়া হয়নি। তো চলো এটাকে একটু শান্তি মতো খেয়ে নিই। তো এখন আমি জল নিয়ে নেবো আর ভাত নিয়ে নেবো। টেবিলের মধ্যে অনেক জিনিস আছে, সেগুলো ধুয়ে ধুয়ে রেখেছি, তাই টেবিলের মধ্যে খেতে পারবো না, পাকাতে বসেই কিন্তু খেয়ে নেবো। তো চলো ভাতটা শান্তি মতো খেয়ে নিই, গরম গরম ভাত আর তার সঙ্গে ডিম অমলেট আমার বেশ ভালো লাগে। টেবিলের অবস্থা দেখো, অনেক জিনিসপত্র দিয়ে ভর্তি, তাই মেঝেতে বসেই খেতে হচ্ছে। আর আমি কিন্তু এভাবে বসে খেতে বেশি পছন্দ করি। আগে যখন মাটির ঘর ছিল তখন আমি মেঝেতেই খেতাম, ডাইনিং টেবিলে খুব একটা খেতাম না। আর এখন যেহেতু পাকা ঘর হয়েছে, এখন তো আরও বেশি করেই মেঝেতেই খাবো। আর এই যে এখন যে জিনিসগুলো দেখছো সেগুলো আমি টুকটাক ধুয়ে টুয়ে রেখে দিয়েছি। আর আমাদের বাড়িতে যেহেতু কুকুর বেড়াল রয়েছে, মাঝে মাঝে কুকুর বেড়ালের বিভিন্ন কারণে ম্যাগট হয়ে থাকে, তো যার জন্য কিছু মেডিসিন ছিল, তো সেগুলো ধুয়ে মুছে রাখছি। আর এখন আমি বসেছি লাউয়ের ডগা কাটতে। আজকে লাউয়ের ডগা হবে শীতল দিয়ে। অনেকে হয়তো বা শীতল জিনিসটা চিনবে না, যারা রাজবংশী তারা অবশ্যই চিনবে। তো শীতলের ছ্যাঁকা আর তার সঙ্গে আলু ভাজা হবে, শর্টকাট রান্না, তবে খেতে দারুণ লাগে। আর ছ্যাঁকার সঙ্গে যদি আলু ভাজা হয় তবেই মনে হয় ভালো। তো আমি শাক কাটতে কাটতে একজন এসেছে, আমার একটা সম্পর্কে দাদু হবে, তো তিনি এসেছে খড়ি নিতে। এখন যেহেতু অনেক গ্যাসের সমস্যা, আর আমাদের ঘর ভাঙার পর অনেক টুকটাক কাঠ বেরিয়েছে, সেগুলো দাদু সুন্দরভাবে কেটেছে, মানে যেভাবে আমরা আর কি জানালা হিসাবে ব্যবহার করি খড়ি কাঠ, তো সেটা। তো এখন সেইগুলো আমরা বিক্রি করে দিচ্ছি, যেহেতু আমাদের দরকার নেই, আর ঘরটা খুব হিবিজিবি হয়েছিল, তাই সেইগুলো বিক্রি করে দিব বলে আমরা জানিয়েছিলাম যাদের যাদের প্রয়োজন, তো তারা এসেছে নিতে। এর আগে অনেকজনই নিয়ে গিয়েছিল, তো আজকেও দেখো একজন দাদু এসেছে, সে অনেকগুলো কাঠ নিতে এসেছে, সেগুলো কিন্তু তারা কিন্তু ওই যে খড়ি হয় সেই হিসাবে ব্যবহার করবে। তো তাকে দেওয়ার পর দেখো এই যে শীতলটা, সেটা এখন ভালো করে ধোয়া হবে, আর সেটা দিয়েই কিন্তু আজকে সেই স্পেশাল রান্নাটা হবে। যারা রাজবংশী তাদের তো এটা অনেক জনপ্রিয় একটা খাবার। তো এই যে রয়েছে আমাদের শীতল, আর শীতল রান্না করতে সেরকম কিচ্ছু লাগে না, কোনো কিচ্ছু লাগে না, একটুখানি তেল আর রসুন আর কাঁচা লঙ্কা, ব্যাস এতটুকুই। তো তেলের মধ্যে রসুন আর লঙ্কাটা ভালো মতো করে ভেজে নিবে। আর এই যে শীতলটা দেখছো সেটা আর হাত দিয়ে ধরলো না, কেন কি এটা একটা গন্ধ থাকে অনেক, যে শুকা মাছগুলো হয় সেগুলোকে মানকচু বা কালো কচু দিয়ে পুরো হেমন্দিস্তার মধ্যে থেতো করলেই এটা হয়ে যায়। তো সেটা অনেক দিন ধরেই খেতে হয়। তো তারপরে এখানে ভাতের যে মাড় থাকে সেটা দিয়ে দিলেও, ভাতের মাড়টা পরিমাণ মতো দিবে, যে যতটা গাঢ় খেতে পছন্দ করে। তো সেটা দেওয়ার পর এই যে কাঁচা লাউ পাতাটা, সেটা কিন্তু একদমই কাঁচা, কোনো রকম সেদ্ধ করা না, কিছু না, সেটা এখানে দিয়ে দিতে হবে। আর তার আগে কিন্তু দেখো পরিমাণ মতো লবণ আর খাওয়ার যে সোডা থাকে সেটা দিয়ে দিতে হবে। এটার মেন উপকরণ সোডা, সোডা না দিলে কিন্তু হবে না, ওটা দিতেই হবে। তো দেখো এই যে এখন লাউয়ের ডগাগুলো আমি দিয়ে দিলাম, তারপরে কিন্তু টেস্টি টেস্টি ছেঁকা রেডি। আর এখন মা নিয়ে এসেছে টেস্ট করার জন্য কীরকম হয়েছে। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, তোমাদের সবাইকে গুড নাইট।